আমরা কিন্নর কৈলাস তথা হিমাচল ভ্রমণের মধ্য পর্যায়ে সাহারানে এসে উপস্থিত হয়েছি। সাহারানে যে হোটেলটা আমরা আছি তার নাম হিমভিউ হোমস্টে। খুবই সুন্দর, পাহাড়ের ধারে হোটেল এবং ব্যালকনি থেকেই শ্রীখণ্ড কৈলাস পাহাড় দেখা যাচ্ছে। এই সামনে যে বরফাবৃত শৃঙ্গ দেখা যাচ্ছে তার মধ্যেখানে আপনারা দেখবেন একটি চূড়ার উপরে লিঙ্গরূপী মহাদেব অবস্থান করছেন এবং বর্তমানে তুষারপাত অল্প আছে কিন্তু বরফের ঢাকায় থাকে। তার নিচে বিস্তৃত উপত্যকা রাস্তা, আপেল বাগান আর এই তার প্রাকৃতিক দৃশ্য। রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, গাড়িগুলো সব চলে যাবে সাহারার দিকে। এখান থেকে আমরা যাব তীর্থম ভ্যালি থেকে আবার মানালি। 6-7 ঘন্টার রাস্তা। আমরা ব্রেকফাস্ট করে 10:30টার সময় রওনা দেব। আমাদের এই সুন্দর হোটেলটি এখন একটু ঘুরে দেখা যাক। হোটেলটা একবার রাস্তার ধারেই, লোকেশনটা খুব সুন্দর অবস্থা। আর তার নিচে এই হোটেলের সিঁড়ি দিয়ে উঠলাম। উঠে আমরা ঘরের দিকে প্রবেশ করছি। এটা বারান্দা। এই বারান্দা, সুন্দর বারান্দা মধ্যে দিয়ে যাচ্ছি। এইগুলি রুম। রুমের ভেতরটা মোটামুটি এরকম। টিভি আছে, সর্বসুবিধাযুক্ত ব্যবস্থা, সুন্দর ওয়ার্ড্রব, ডবল বেডের বিছানা, একটি আলমারি আছে। এইটা টয়লেটের কমোড, গিজার, শাওয়ার। এপাশে একটি आयना ও वॉश बेसिन। और तुमको तुम्हारे पिताजी का नाम क्या है? कहाँ से आए हैं? ओके एक सेकेंड रुको, तुम्हारा तस्वीर उठ रहा है। दो थैंक यू। এখানে একটি বাচ্চা ছেলে
খেলা করছে, তারাও বেড়াতে এসছে। এইটা হচ্ছে হোটেলের রিসেপশন, খুব সুন্দরভাবে সাজানো আছে। এখানে একটা বিশেষ বস্তু আছে যেটা পূজিত হন, এখানকার মানুষজন পুজো করে এবং বিভিন্ন প্রাইজ পাওয়া, তাদের সার্টিফিকেট, প্রাইজ সুন্দর করে সাজানো আছে। সঙ্গে শ্রীখণ্ড মহাদেব, ভীমা কালী মন্দিরের ছবি, ওখানে কিন্নর কৈলাসের ছবি, ঠাকুরের ছবি। আর এদিকে হচ্ছে ডাইনিং, প্রশস্ত ডাইনিং রুম। ডাইনিং রুমে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ভেজ নন ভেজ উভয় রকমের ব্যবস্থাই আছে। এখানে কিছু অয়েল পেন্টিং আছে, সঙ্গে একটি গিটারও রাখা আছে, কাটলারি। এই হোটেলের ম্যানেজারের সঙ্গে একটু আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। जी आज सबको गुड मॉर्निंग। मेरा नाम विजय नेगी है। मेरा कॉन्टैक्ट नंबर 7876123050। अच्छा, ये होटल का जो रेट चार्ट है हमारा नंबर में आप भेज देना, जी हम इसको আপলোড করেंगे। হ্যাঁ, जरूर सर। जी থ্যাংক ইউ। এইটা হচ্ছে শ্রীখণ্ড মহাদেব। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে যেখানটায় বরফ জমে আছে তার বাঁ দিকে শিবলিঙ্গের মতো, ওইটাই শ্রীখণ্ড মহাদেব। হ্যাঁ, নিয়ে যাই, দেখছি। এই তো ওখানে দাঁড়িয়ে আছে, এই ঘরটায় আমরা ছিলাম। আমরা এবার বেরিয়ে যাব, টাইম হয়ে এসছে। ব্যাগ নামছে, এই ব্যাগ নেমে চলে এলো, এবার গাড়িতে লোড হবে। ছবি উঠছে, এই দাঁড়িয়ে আছে সায়ন্তন শ্রেয়া হিম ভিউ হোমস্টে। ভালো লাগছে, সুন্দর লাগছে, সবাই ফ্রেশ মেজাজ, ভালো খাবার দাবার, ভালো ব্যবস্থা। यहाँ पे वीडियो होगा तो आपका कच्चा भी फेमस हो जाएगा। এদিকে দেখা, कमेंट बॉक्स में ये आएगा, जब सबसे पीछे वाला तो सामान उठा लेना था। भैया जी ये ठीक से लगा है। মাল তোলা হচ্ছে এবং সুন্দর করে প্লাস্টিক দিয়ে দড়ি দিয়ে বাঁধতে হচ্ছে, কারণ এখানে অহরহ বৃষ্টি আসে। গাড়িতে মাল তোলা হয়ে গেল, এবার আমাদের যাত্রা শুরু হলো। দেখছি আমার কাছে আর আসছেই না, আমার সাথে কথাও বলছে না। আমরা একটা ব্রিজ পার হচ্ছি, অজানা নদী। আমরা এখন এই অঞ্চলের বড় জায়গা রামপুরে এসে পৌঁছে গেলাম। আজকে আমরা রামপুর প্যালেস, আচ্ছা পদম প্যালেস দেখব। এর আগের দিন যাওয়ার সময় দেখা হয়নি। রামপুর একটু বড় বর্ধিষ্ণু জায়গা। সব যাচ্ছে, সবাই দেখছে। সুন্দর একটা খুব মনোমুগ্ধকর প্যালেস আপনারা দেখতে পাচ্ছেন। এটা দেখার মতো জিনিস, এটা আগের দিনে আমাদের মিস হয়ে গেছিল। সিঙ্গেল সিঙ্গেল চলে আসো, মামুন আগে দাঁড়া, চলে আমরা এখন রামপুর প্যালেসের সামনে দাঁড়িয়ে আছি। এটা এক সময় এখানকার রাজাদের বাড়ি ছিল, কিন্তু বর্তমানে এটা প্রাইভেট প্রপার্টি হয়ে গেছে। আমাদেরকে 5 মিনিটের জন্য এখানে ঢুকতে দেওয়া হয়েছে এবং সেই সুযোগে আমরা কিছু রেকর্ডিংও করতে পারছি।
সামনে বিশাল উঁচু পাহাড়, পর্বত, গাছপালা, বাড়ি, ঘর দুয়ার, তার মধ্যেখানে জমজমাট জায়গা রামপুর। তুমি ছবি তুলবে? আমি তুলবো। ওইটা নিয়ে ছবি তোলো। হ্যাঁ তুলো। সামনের দিকে তাকা। দাঁড়া। রেডি? আমরা একসাথে তুলে দিই, আমাদের নাই একসাথে। সায়ন্তন ছবি তুলছে। এইটা একটা ফোয়ারা ছিল কোনো সময়, তো এখন বন্ধ, ফোয়ারাতে জল নেই। পিছনে বড় উঁচু পাহাড়, তার নিচে পাথর এবং কাঠ দিয়ে তৈরি এই রামপুর প্যালেস। পাথর এবং কাঠ দিয়ে তৈরি এই রামপুর প্যালেস, এটা একসময় রামপুর রাজাদের প্যালেস ছিল। তারা স্বাধীন রাজা ছিলেন। পরবর্তীকালে এটা ভারতের অন্তর্ভুক্ত হয়। পাথর এবং কাঠের কাজ দেখবার মতো। আর এখানের যে ফোয়ারা, তার টালির কাজটা খুব সুন্দর দেখার। রামপুর মহারাজাদের বাড়ি, এটা পদম প্যালেস। আপনারা দেখছেন পদম প্যালেস। তাহলে সে সিলিংয়ের কাজটা খুব সুন্দর এবং রঙিন কাঁচ দেওয়া আছে। ভেতরে মহারাজা কি আছে? না না, একটা হোটেল। রুমগুলো দেখ, এইটা দেখে জানলা ভাঙা আছে। আর ভাঙা আছে। আমি একটা জায়গায় কাঁচের ফাঁক দিয়ে অভ্যন্তরের দৃশ্য তুলবার চেষ্টা করলাম। অপূর্ব সুন্দর সব আসবাবপত্র এবং অভ্যন্তর সজ্জা। এখান থেকে 40 কিলোমিটার দূরে গেটওয়ে অফ কিন্নর, রামপুর, রাজপুত রাজা বুসাহারদের রাজধানী এই রামপুর। এর উচ্চতা 924 মিটার সমুদ্রপৃষ্ঠ থেকে। আমরা যে প্যালেস, পদম প্যালেসে আছি, এটা 1919 সালে এই বুসাহারের রাজা তৈরি করে, কাঠ এবং পাথর দিয়ে। কাঠের কাজ অনবদ্য। তার প্রাকৃতিক পরিবেশ এবং অবস্থান সত্যি দেখার মতো। বর্তমানে এটা এখন প্রাইভেট প্রপার্টি এবং একটা হেরিটেজ হোটেল। আমরা চারিদিক ঘুরে দেখতে থাকলাম। অপূর্ব সৌন্দর্য, অপূর্ব সৌন্দর্য। এটা মূল প্যালেস। মূল প্যালেসের সঙ্গে রান্নাঘর থাকবে, তার বসবার ঘর, সাহেবদের সঙ্গে বেড়ানোর, মদ খাওয়ার ঘর সবই থাকবে। প্যালেস তো প্যালেসই আছে। আপনারা দেখছেন পদম প্যালেস। বিশাল বড় কাঠামো। প্যালেস দেখে গাড়িতে উঠে পড়লাম এবং আমাদের পরবর্তী গন্তব্য জালোরি পাস, সেই দিকে রওনা দিলাম।
আমরা এখন প্রথম প্যালেস পার হয়ে চলে যাচ্ছি তীর্থম ভ্যালির দিকে। এটা রামপুর, বড় ছোট জায়গা, এই এলাকার মধ্যে গঞ্জ জায়গা। আর ডান দিকে আয়ুর্বেদিক চিকিৎসালয়। গাছপালা, প্রচুর গাছপালা। প্যালেসেরই অংশ। আমরা রামপুর বাজার পার হচ্ছি, দুধারে দোকানপাট, বড়সড় শহর, লোকজনও আছে। কিছুক্ষণের মধ্যেই আমরা সেই জালোরি পাশে এসে হাজির হলাম। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 10,190 ফুট উঁচুতে, বেশ ঠান্ডা এবং খুব হাওয়া দিচ্ছে। এটা একটা পাহাড়ের শীর্ষ, এখানে মাতা মন্দির আছে আর বুড়া নাগিনও আছে। এখান থেকে অ্যাডভেঞ্চার স্পোর্টসও করা হয়। তো আমরা ঘুরে ঘুরে দেখতে থাকলাম। অপূর্ব সুন্দর জায়গা এই জালোরি পাস, দুটো উপত্যকাকে আলাদা করেছে, কুলু আর কিন্নর। জালোরি, এটা হচ্ছে জালোরি পাস। বেদম ঠান্ডা আর তেমনি হাওয়া। এখানে রাস্তার ধারে দোকানও বসেছে, চাদর, সোয়েটার তারা ডাকছে কেনবার জন্য, কিন্তু মানুষ কম। এটা অনেকটাই উঁচু এবং এই রাস্তায় সচরাচর মানুষ আসে না। যারা তীর্থম ভ্যালি যায় তারা এই দিক দিয়ে যায়। আমরা এসেছি, এটা যাবো আজকে। अभी ना हाथ पैसे दोनों करेंगे, नहीं ऐसे काट देंगे ना बस पैर से सॉस पैन से यहाँ उतार दो, ऊपर करने दो। এখানেই বানাচ্ছে, নিজে হাতে তৈরি করে এখানেই বিক্রি হচ্ছে। কত দ্রুত বানাচ্ছে। सेल करके
আমরা এখন জালাউরি পাশে এসেছি। এইটা সাহারান থেকে মানালি যাওয়ার রাস্তা, শর্টকাট রাস্তা। এটা একটা পাহাড়ে একদম মাথা। এখানে মহাকালীর মন্দির, তার সংলগ্ন মাতা জালুরি পাশের মাতার মন্দির। এখানে সব গাড়িতে করে এসেছে বেড়াতে, দেখতে। মানালি যাওয়ার শর্টকাট রাস্তা, দূরে পাহাড় শ্রেণী। আর আমরা এখানে মাতার মন্দিরের কাছে আছি। এটা সুন্দর জায়গা, অতি সুন্দর পারিপার্শ্বিক সিচুয়েশন, অবস্থা খুব সুন্দর, সত্যি মনোমুগ্ধকর জায়গা। কিন্তু প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা হাওয়া। নর্মালি এই রাস্তায় নিয়মিত কোনো বাস পরিষেবা নেই, তবে গাড়িতে করে আসা যায়। এবং স্থানীয় লোকজন যারা তাড়াতাড়ি মানালি যেতে চায় বা তীর্থম ভ্যালি যায়, তারা এই রাস্তাটা ব্যবহার করে। এটা একটা পাহাড়ের একদম শীর্ষে, দূরে সব পাহাড় শ্রেণী দেখা যাচ্ছে, তার মধ্যে এই জালুরি পাস। আমরা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় ছবি তুলতে লাগলাম। এখানে খাওয়ার জন্য রেস্টুরেন্টও আছে এবং চা, কফি, ম্যাগি পাওয়া যায়, তবে দাম একটু বেশি। রাস্তার ধারে গাড়ি দাঁড় করে রেখেছে। মাতা মন্দিরের পাশে NH 305, এটা কুলু ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। আমরা সাহারান থেকে সকাল 11টায় বেরিয়েছিলাম, তবে রাস্তায় লাঞ্চ করে এখন এসে এখানে পৌঁছেছি। এটা একটা পাহাড় টপের ওপরে, এটা মাতা মন্দির। এখানে লোকে এসে দর্শন শেষে আমাদের গাড়ি রওনা দিল তীর্থম ভ্যালির উদ্দেশ্যে। कितनी स्मेल आई। यहाँ पे इतनी हाइट है, इसलिए बस जगह नहीं आए। खड़े वाला बस नहीं है। 360 ডিগ্রি হোস্টেল। ও 360 ডিগ্রি কেন বলেছে? পুরো সে জ্যামিতিক ভাষা পুরো 360 ডিগ্রি না, 90 করে। কোথায় 360 ডিগ্রি হোস্টেল? এই তো এইটা, ওই পিছনে এটা। ওখানে নিশ্চয়ই। আমরা জালুরি পাস পেরিয়ে তীর্থম ভ্যালি পৌঁছে গেছি। এবার তীর্থম ভ্যালিটা তীর্থম নদীর তীরে একটা জায়গা, তার প্রাকৃতিক পরিবেশ অপূর্ব সুন্দর। চারিদিকে দেবদারু, পার, ফাইন, ভোজপত্র, বিভিন্ন গাছের সমারোহ। আমাদের যেখানে নদীর ধারে একটা হোমস্টে, নতুনই হোমস্টে, তো সেখানে এসে আমরা উঠলাম। একদম নতুন, নিশ্চয়ই নদীর গর্জন শুনতে পাচ্ছেন। এই নদীটার নামই হচ্ছে তীর্থন, সেই জন্য জায়গাটার নাম তীর্থন স্টে। নর্মালি এখানে যারা ভ্রমণার্থী তারা আসে না, তারা এই রাস্তা ধরে না। আমরা যেহেতু অটল টানেল যাব এবং মানালি যাব, সেই জন্যে আমরা এই রাস্তায় এসেছি।
এখানকার ঘরগুলো দেখুন, এইটা হোমস্টের রুম। এই রুমে ঢুকছি, এই রুমে একটা ডবল বেড, চেয়ার, এটা একটা টেবিল, বড় বড় টেবিল, এটা বিশাল বড় একটা টিভি, একটা বোর্ড, হ্যাঁ এটা বিছানা, খুব সুন্দর ব্যবস্থা। আচ্ছা, এবার একটু বাথরুমটা দেখাই, বাথরুমটা কেমন। এই বাথরুমে ঢুকছি, এইরকম বাথরুমের মধ্যে এক্সস্ট ফ্যান আছে, গিজার আছে, ওয়াশ বেসিন আছে, এটা কমোড আছে। বাথরুমটা খুব সুন্দর, আধুনিক টাইলস বসানো আছে। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে আবার গেলাম, আবার যাচ্ছি। এইসব ব্যাগেজ লাগানো আছে, সব থেকে বড় একটা টিভি আছে, ঘরে বসে এনজয় করুন। দরজায় কাঁচ লাগানো আছে, আবার নেট দেওয়া আছে। এরকম দিনের বেলায় আবহাওয়া দেখাবো কীরকম থাকবে। দিনের বেলায় ওই দেখো না, রাত্রেবেলায় একটা করে রাখলাম। ওকে ভাইয়া, এই জায়গাটার নাম তীর্থম ভ্যালি দেউরি। আর তীর্থম ভ্যালি দেউরির কাছে এই তীর্থম নদী পার হওয়ার যে ব্রিজ পার হয়েই আমরা এখানে ঢুকেছি, সেই জন্যে এখানে বুদ্ধিজম বলে, বুদ্ধিজম। হ্যাঁ, আমরা যে হোমস্টেটায় আছি সেই হোমস্টের ঘর অপূর্ব সুন্দর, একদম নতুন হোমস্টে, একদম নদীর ধারে, উপরে সিলিংয়ে কাজ কত সুন্দর করে করেছে। বিশাল একটা বড় টিভি দেওয়া আছে, যেখানে আমি ডিডি বাংলার নিউজ শুনছি। ঘরের ওয়ালগুলো সব কাঠের এবং লাইটের ডেকোরেশন করা, সত্যি খুব ভালো হোমস্টে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুভরাত্রি, ধন্যবাদ।